আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে আসলাম বাংলাদেশের বিখ্যাত একটি নদ, কপোতাক্ষ নদ, যা মাইকেল মধুসূদন দত্তের একটি বিখ্যাত স্মৃতিকাতর সনেট কবিতা রচনা করেছেন, যা তিনি ফ্রান্সের ভার্সাই নগরীতে বসে রচনা করেছেন। তার জন্মভূমি যশোরের সাগরদাঁড়ি নদকে তিনি মায়ের সাথে তুলনা করেছেন। এর কলকল ধ্বনিতে বাংলার সুর খুঁজে পেয়েছেন। বহু দেশ নদ দেখলেও শৈশবের কপোতাক্ষ নদের স্মৃতি তাকে প্রতিনিয়ত তাড়িত করে। তিনি আরও বলেছেন, তুমি হে নদ, তুমি বড় মোর মনে। দূর পূর্বাসে বসেও তিনি নদের সাথে তার আত্মার সম্পর্ক অনুভব করেছেন। কপোতাক্ষ নদকে দুগ্ধ স্রোতরূপী বলেছেন, যা জন্মভূমির রূপক হিসেবে কাজ করে। এই নদটি দুই জেলার মানুষকে দুই ভাগ করে বুক চিরে বহমান নদী চলে গেছে। এক পাশে রয়েছে সাতক্ষীরা জেলা, অন্য পাশে রয়েছে যশোর জেলা। তো এই নদীর সৌন্দর্যের যে পিরামিড, তা আমরা পরিলক্ষিত করতে পারি। দেখেন, একদিকে কৃষক অপরূপ সৌন্দর্যের ফসল উৎপন্ন করেছে, ধান লাগিয়েছে, তার পাশে আবার রসুন ফসল লাগিয়েছে। তো এত সুন্দর দৃশ্য আমরা দেখছি, তো না বললেই নয় যে কি অপরূপ একটি সুন্দর দৃশ্য, যা যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ, বলা যায় সবুজের সমারোহ। তার ভিতরে আমরা আরও পরিলক্ষিত করছি যে একদিকে যে এই নদীতে বসে যারা মাছ শিকার করছে, অনেক শিকারী ভাইরা আসেন এখানে মৎস্য শিকার করার জন্য। তো আমরা ইতিমধ্যে কয়েকজনের সাথে সাক্ষাৎ করছি। তো তারা মাছ পেয়েছেন, অনেকে পেয়েছেন, অনেকেই পায়নি। তো আমরা ইতিমধ্যেই কাকার ওখানে গিয়ে তো কাকা বলছে যে আমার এখানে প্রচুর পরিমাণ মাছ ধরছে, কিন্তু মাছ এখনো পাইনি। তো কপোতাক্ষ নদ বলেই কথা না, কপোতাক্ষ নদ বলতে একটি সৌন্দর্যের পিরামিড বলা যায়। আপনারা না দেখলেই মিস করবেন, যে ভিডিওটা দেখে সম্পূর্ণ না দেখলেই ভিডিওটা মিস করবেন। তো দেখেন কত সৌন্দর্য, কত সুন্দর ফসল, কত দুই পাশে বা দুই ধারের দুই কিনারার অপরূপ সৌন্দর্য না দেখলেই নয়। তো আমরা দেখতে দেখতে কাকার এখানে চলে আসলাম। কাকা দুইটি ছিপ ফেলেছেন, নিশ্চয়ই তিনি মাছ আশা রাখা যায় পাবে। এই কপোতাক্ষ নদ কখনো আবার ভয়ঙ্কর রূপ ধারণ করে। এখন কপোতাক্ষ নদ অনেক শান্ত। যখন বৃষ্টির পানি প্রচুর পরিমাণে হয়, তখন দুই কূলের মানুষের দুই পক্ষের সীমা থাকে না, প্রচুর পরিমাণে পানি ভেপে যায়, যার কারণে তাদের বসবাস করতে অনেক কষ্ট হয়ে যায়। তো এখন যে অবস্থায় আছে কপোতাক্ষ নদ, এই সময়টা সবচেয়ে একটা ভালো সময়, যা কৃষক তার ফসল উৎপাদন করতে পারে, এবং এই কপোতাক্ষ নদীর পানি দিয়ে তারা সেচ ব্যবস্থা করে স্বল্প খরচে তারা ফসল উৎপাদন করতে পারে।